আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে, যখন মনে হয়েছে আর পারছেন না? যখন চারদিক এতটাই অন্ধকার যে সামনের পথ দেখা যাচ্ছে না? যখন বুকের ভেতর একটাই প্রশ্ন ঘুরছে, এই কষ্টের কি কোনো শেষ নেই? যদি আপনার উত্তর হয় হ্যাঁ, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। দুঃখ, কষ্ট, অভাব, অনটনের সময় দৃঢ় মনোবল নিয়ে স্বাভাবিক থাকতে পারেন এমন মানুষের সংখ্যা পৃথিবীতে নিতান্তই কম। এটাই স্বাভাবিক, কারণ মানুষ আবেগের প্রাণী। কিন্তু একটা প্রশ্ন ভাবুন তো, যদি আমি বা আপনি ধৈর্য না ধরি, তাহলে আমাদের অন্য কি করার আছে? ধৈর্যের চেয়েও ভালো কোনো পথের কথা কি আপনার জানা আছে? ধৈর্যের বিকল্প নেই। ধৈর্যই একমাত্র পথ, কারণ এই পথেই রয়েছে চূড়ান্ত বিজয়। আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ধৈর্যশীল তাদেরকে তাদের পুরস্কার দেওয়া হবে বিনা হিসেবে। আপনি এখানে একটু খেয়াল করে দেখুন, আল্লাহ বলেছেন বিগাইরি হিসাব, বিনা হিসাবে। অন্য সব আমলের হিসাব হবে, কিন্তু ধৈর্যের পুরস্কার এত বিশাল যে আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে এর কোনো হিসাব নেই। যারা মাহাত্ম্য অর্জন করেছেন তাদের চূড়ান্ত সফলতার পূর্বে দুঃখ, কষ্ট, সমস্যার এক মহাসাগর পাড়ি দিতে হয়েছে। জেনে রাখুন, এক সংকট থেকে মুক্তি পাওয়া মাত্রই আরেক সংকটের মোকাবেলা করতে হবে। এই সংঘর্ষের মধ্যেই ধৈর্য এবং আল্লাহর ওপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যেতে হবে। ইসলামের ইতিহাসে এক মহান ইমামের কথা আপনাদের সামনে বলা যাক। আব্বাসীয় খলিফারা একটি ভুল মতবাদ প্রচার করতে শুরু করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলা হলো, এই মতবাদ মেনে নাও, না হলে বেত্রাঘাত করা হবে এবং কারাগারে তোমাকে বন্দী করা হবে। ইমাম আহমদ রাজি হননি। ফলে তাকে প্রকাশ্যে এতটাই মারা হলো যে তার জ্ঞান হারিয়ে গেল। তারপর বছরের পর বছর তাকে কারাগারে রাখা হলো। কিন্তু তিনি একটাই কথা বললেন, যতক্ষণ না আল্লাহর কিতাব থেকে একটি দলিল পাব যে আমি ভুল, ততক্ষণ পর্যন্ত আমি আমার কথায় অটল থাকব। আজ সেই ইমামের নাম পৃথিবীতে অমর হয়ে আছে, আর খলিফাদের নাম শুধু ইতিহাসের পাতায় নিন্দার সাথে স্মরণ করা হয়। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ফাইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সুখ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যে গল্পকে সর্বোত্তম কাহিনী বলেছেন, সেটি হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের গল্প। নিজের ভাইরা তাকে কূপের মধ্যে ফেলে দিল, তারপর দাস হিসেবে বিক্রি হলেন, তারপর মিথ্যা অভিযোগে কারাগারে গেলেন। খেয়াল করুন, প্রথমে কূপ, তারপরে দাসত্ব, তারপরে কারাগার। কিন্তু প্রতিটি পদক্ষেপ তিনি ধৈর্যের সাথে পালন করলেন, আল্লাহর উপর ভরসা রাখলেন, এবং শেষ পরিণতিতে সেই ইউসুফ আলাইহিসসালাম হলেন মিশরের মন্ত্রী। আর যে ভাইরা তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, তারাই তার সামনে মাথা নত করতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। একটু ভেবে দেখুন তো, আল্লাহ যদি আপনার সাথে থাকেন, তাহলে কোনো সমস্যাই আর ভয়ের থাকে না। সমস্যা আছে, কিন্তু আল্লাহও তো আপনার পক্ষে আছেন, আর আল্লাহ সব সমস্যার চেয়ে বড়। থমাস এডিসন, যিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে 1000-এরও বেশি বার ব্যর্থ হয়েছিলেন, একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন, এতবার ব্যর্থ হয়েছ, তোমার অনুভূতিটা কেমন? এডিসন মৃদু হেসে বললেন, আমি 1000 বার ব্যর্থ হইনি, আমি শুধু 1000টি পদ্ধতি খুঁজে পেয়েছি যেগুলো কোনো কাজ করে না। তিনি থামেননি, এবং অবশেষে সেই আলো জ্বলল যে আলো আজ সারা পৃথিবী ব্যবহার করছে।
আব্রাহাম লিঙ্কনকে আমরা সবাই চিনি, বারবার হেরে গিয়েও যিনি শেষে জয় করেছিলেন। আব্রাহাম লিঙ্কনের জীবনের হার জিতের হিসাবটা যদি আমরা একটু খেয়াল করি, 1831 খ্রিস্টাব্দে তিনি ব্যবসায় ব্যর্থ হলেন, 1832 নির্বাচনে পরাজিত হয়েছেন, 1833 খ্রিস্টাব্দে আবারও ব্যবসায় তিনি ব্যর্থ হলেন, 1834 খ্রিস্টাব্দে প্রেমিকার মৃত্যুতে তিনি মানসিক বিপর্যয়ের মধ্যে পড়ে গেলেন, 1838 খ্রিস্টাব্দে স্পিকার পদে তিনি পরাজিত হলেন, 1855 থেকে 58 সাল পর্যন্ত তিনি বারবার সিনেটে পরাজিত হয়েছিলেন। তারপরে 1860 সালে আমেরিকার 16তম প্রেসিডেন্ট হয়ে গেলেন। এজন্য ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে আরেকটু কাছে আসা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং জান ও মালের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। এজন্য পরীক্ষা আসবেই, এটা আল্লাহর কথা, কিন্তু শুধু ধৈর্যশীলদের জন্যই রয়েছে সুসংবাদ। এটা হুমকি নয়, এটা আল্লাহর প্রতিশ্রুতি। এজন্য স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস যুদ্ধে পরাজিত হয়ে একটি গুহায় তিনি আশ্রয় নিলেন। হতাশ, ভগ্ন হৃদয়, তখন তিনি দেখলেন একটি মাকড়সা জাল বুনছে, বারবার চেষ্টা করে, সে ব্যর্থ হচ্ছে, কিন্তু থামছে না। 7 বার ব্যর্থ হওয়ার পর 8মবারে সে জাল বুনতে সফল হল। রাজা উঠে দাঁড়ালেন, বললেন, একটি ক্ষুদ্র মাকড়সা হাল ছাড়ল না, আমি কেন ছাড়ব? তিনি আবার যুদ্ধে নামলেন এবং বিজয়ী হলেন। জীবন কখনো সহজ ছিল না, নবীরাও কষ্ট পেয়েছেন। নবীজির জীবনের দিকে আপনি তাকান। ইসলামের প্রথম যুগে নবীজি কতটা অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। নবীজির শরীরে পাথর মারা হয়েছে, নবীজির দান্দান মোবারককে শহীদ করে দেওয়া হয়েছে। যুদ্ধে নবীজির শত শত সাহাবীকে শহীদ করা হয়েছে, কিন্তু রাসূল থেমে থাকেননি। নবীজি জানতেন এই কষ্ট সাময়িক, কিন্তু ধৈর্যের পুরস্কার চিরন্তন। অল্প সময় পরেই সফলতার পুরস্কার আপনার দরজায় কড়া নাড়বে ইনশাআল্লাহ। রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা। হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দাও এবং আমাদের পাকে তুমি স্থির রাখো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্যশীলদের দলে শামিল করুন।